আজকে বিকেলের জন্য 3 রকমের নাস্তার আইটেম করেছি আর সবগুলো আইটেমই ছিল একেবারে ফাটাফাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। প্রথমে আমি চুলায় আলু বসিয়েছিলাম, তারপর হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই রাইস কুকারে দিয়ে দিলাম। তো রাইস কুকারে আমি আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, কারণ এই আলু দিয়ে আমি 2 রকমের নাস্তার আইটেম বানাবো। আর এদিকে আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেন উইংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আলু দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় সেটা আসলে না বানালে কখনো বুঝতেই পারতাম না। তো আজকে আমি একেবারে নতুন একটা আইটেম শিখেছি, আলু দিয়ে ক্রিস্পি সমোসা। আর এটা খুবই ডিজাইনের থাকবে, যার কারণে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতে একদম দুর্দান্ত স্বাদ হবে। তো আমি এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি, কারণ এগুলো অবশ্যই লাগবে। আর এদিকে চিকেন উইংসগুলোকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। তো এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ স্বাদ মতো, তারপর টক দই, সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি আর সয়া সস দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। ময়দা দিয়ে যেহেতু উইংসগুলো ফ্রাই করা হবে, সেজন্য ময়দাতে আমি মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। চিকেন উইংসগুলো ভাজার জন্য 2টা ডিম আমার লাগবে না, তো আমি আলু দিয়ে যে রেসিপিটা তৈরি করব সেটাতে ডিমের প্রয়োজন হবে, সেজন্য আমি 2টা ডিম ফেটে নিয়েছি খুব ভালো করে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি চিকেন উইংসগুলোকে একবার ময়দায় ডুবাচ্ছি আর একবার ডিমে ডুবাচ্ছি। তো এইভাবেই কিন্তু সবগুলো উইংস আমি খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। এরকম ভাজা পোড়া খাবার কিন্তু আমরা সব সময় খাই না, মাঝে মাঝে খাই। মাঝে মাঝে বলতে মাসে একবার খাই, অথবা 2 সপ্তাহে একবার খাই। ভাজা পোড়া খাবার আসলে শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আর আমি তো ছেলে মেয়েদেরকে এগুলো ঘরেই তৈরি করে খাওয়াই, বাইরের খাবারটা আসলে খুব কম খাওয়া হয় আমাদের। চিকেন উইংসের জন্য যে ময়দাটা আমি রেডি করেছিলাম সেখানে অল্প একটু বেঁচে গিয়েছিল, তো তার উপরেই কিন্তু আমি আরেকটু ময়দা দিয়ে তারপর আমি ডোটা করে নিয়েছি। মানে আলু দিয়ে যে ক্রিস্পি সমোসাটা আমি তৈরি করব সেটার জন্য যে একটা ডোয়ের প্রয়োজন, সেই ডোটা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আর এখানে আলুগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তার উপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, তারপর এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা আসলে খেতে খুবই মজার হয়, আর অল্প খরচে কিন্তু আপনি এত সুস্বাদু একটা নাস্তা বাচ্চাদের জন্য রেডি করে দিতে পারেন বিকেলবেলা। খুবই ঝটপট করেই কাজ করছি, কারণ আরেকটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তো সেজন্য আমি গরম তেলের উপর চিকেন উইংসগুলো দিয়ে এদিকে আমি আলুটা ম্যারিনেট করে নিচ্ছি। আর লবণ দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম গাইস, তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখন এই আলুগুলোকে আমি 6টা ভাগে ভাগ করছি, কারণ এই আলু দিয়ে কিন্তু আমি 2 রকমের নাস্তা রেডি করব। তো 2 রকমের নাস্তা রেডি করার জন্য আলুগুলো কিন্তু এভাবেই রেডি করতে হবে, সেজন্য আমি একবারেই রেডি করে নিয়েছি। আলুর ভিতর দেওয়ার জন্য যে পুরটা আমি রেডি করছি গাইস, এই পুরটা কিন্তু ডিম দিয়ে তৈরি করেছি। মানে শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পর ডিমটাকে এইভাবে কুচি কুচি করে কেটে তার উপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি আলুর ভিতরে এই পুরটা খুব সুন্দর করে দিয়ে এইভাবে একটা মানে ডিমের চপের মতো করেছি। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, খুবই সুস্বাদু হয়, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। আমি যখন ময়দা দিয়ে চিকেন উইংসগুলো ফ্রাই করি তখন কিন্তু খুবই অল্প আঁচ দিয়ে তারপর ভাজি, নয়তো ভিতরে একেবারে কাঁচা থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ভিতর থেকে রক্তও বের হয়, সেজন্য খুবই অল্প আঁচ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হয়। ক্রিস্পি সমোসার জন্য এভাবে রুটি বানিয়ে নিতে হয়। আর রুটির উপরে কিন্তু আপনি আলুটাকে এইভাবে খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে এইভাবে কেটে কেটে নকশা করে তারপর যখন এটা বাড়াবেন তেল দিয়ে ভাজবেন, এটা খেতে খুবই মজার হয় আসলে। আর এটা দেখতেও এত সুন্দর মাশাল্লাহ, মানে এটা যখন ভাজবো আমি তখন দেখবেন যে এটার চেহারাটা কি সুন্দর হয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে রুটিটা আরেকটু পাতলা করে নিলে বেশি ভালো হতো। আমি মনে হচ্ছে যে একটু মোটা করে ফেলেছি গাইস। তো আপনারা যখন বানাবেন তখন একদম পাতলা করে নেবেন, কারণ রুটির উপরে যখন পুরটা দেওয়া হয় তখন কিন্তু রুটিটা একেবারে ভারী হয়ে যায়। আমি কিন্তু এক হাতে চিকেন উইংসগুলো নাড়া দিচ্ছি, আর এক হাতে সমোসাটা রেডি করছি। তো সব কিছু মিলিয়ে আসলে আমার খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে, যেহেতু আজকে আমার মাঝপথেই গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস আনতে আনতে প্রায় বিকাল হয়ে গেছে, সেজন্য আমার একটু লেট হয়ে গেছে।
এই ক্রিস্পি সমোসাটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন খুবই আলতো হাতে নরম হাতে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এটা মাঝখান দিয়ে যদি একবার ভেঙে যায় কিচ্ছু করার নাই। তো সৌন্দর্যটা ধরে রাখার জন্য আমাকে খুবই ধীরে স্বস্তিতে কাজ করতে হয়েছে। আমি এখন যে আইটেমটা রেডি করছি গাইস, এটা কিন্তু আমি আজ থেকে 8 বছর আগে শিখেছিলাম একটা বই থেকে। তো এটা খেয়ে আমি খুবই মজা পেয়েছি, তারপর থেকে আমি মাঝে মাঝে এটা বানাই। আর সেই বইটা আমি আসলে আনফর্চুনেটলি হারিয়ে ফেলেছি, আর সেজন্যই আমি আপনাদেরকে এটার নাম বলতে পারছি না। এটা আসলে কি নাম দেওয়া যায় আমি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এই নাস্তাটা কিন্তু খুবই মজার, খুবই সুস্বাদু। আপনারা একবার বানিয়ে যদি খান তাহলেই বুঝতে পারবেন। তো আমার আজকের বিকালের আইটেমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।